হীরামতি হীরামতি ও হীরামতি, আরে ওরে নীল দরিয়া। বউ সেই মানে কি রে? বুঝি না সেই মানে কি? কারণ মৃত্যু তো অবধারিত, আমি তো বলে যেতে পারি না যে নেক্সট প্রোগ্রামে আবার বেঁচে থাকবো নাকি আবার আসবো নাকি। জীবনের কত গল্পই না রয়েছে আমাদের, বললেন সুজাতা আজিম। একসাথে কাজ করেছি, পথ চলেছি, জীবনের কত গল্পই না আছে আমাদের, ভালো থেকেও পারে। আমিন। বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল ঢাকার চলচ্চিত্রাঙ্গনে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক, শ্রদ্ধা, স্মৃতিচারণা ও অনুভূতি প্রকাশ করেছেন তারকারা। মৃত্যু চিরসত্য, তবু সেই সত্য যেন মানতে কষ্ট হয় প্রিয় মুখ যখন চলে যায়। তেমনি কবরীর মৃত্যু যেন প্রবলভাবে স্মৃতিপটে নাড়া দিয়েছে 21 পদকপ্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিমকে। সেই অনুভূতি তিনি প্রকাশ করেছেন ফেসবুকে। নিজের ফেসবুকে কবরীর একটি ছবি পোস্ট করে সুজাতা লিখেছেন, ভাবনার বাহিরে যা ঘটে আমরা তা মেনে নিতে পারি না। আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো বুঝি এভাবেই ঝরে যায়। এসব নক্ষত্রগুলো বিশাল আকাশে আর জ্বলবে না, কোনো কালেই না। স্মৃতির পাতা উল্টিয়ে রূপবান খ্যাত এই অভিনেত্রী আরও লিখেছেন, একসাথে কাজ করেছি, পথ চলেছি, জীবনের কত গল্পই না আছে আমাদের, ভালো থেকেও পারে। আমিন। করোনা ভাইরাসে আক্রান্ত কবরী শনিবার প্রথম প্রহরে রাত 12:20 দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে মারা যান। সারা বেগম কবরী 1950 সালের 19 জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। 60 ও 70-এর দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরী সারোয়ার। ঢাকার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী। তার আসল নাম মীনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতী লাবণ্য প্রভা পাল। 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর। কবরী বিয়ে করেন চিত্ত চৌধুরীকে। সম্পর্ক বিচ্ছেদের পর 1978 সালে তিনি বিয়ে করেন শফিউদ্দিন সরোয়ারকে। 2008 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী 5 সন্তানের মা। 1964 সালে সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্র দিয়ে অভিষেক হয় কবরীর। 1965 সালে অভিনয় করেন জল ছবি ও বাহানায়। 1968 সালে 7 ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরী, যে আগুনে পড়ি। 2005 সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। তুমি যে আমার কবিতা এমনই এক ব্যতিক্রমী কাহিনী নিয়ে 1970 সালে মুক্তি পায় চলচ্চিত্র বিনিময়। সুভাষ দত্ত পরিচালিত এই সিনেমায় তরুণের চরিত্রে উজ্জ্বল এবং বাক প্রতিবন্ধী তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন কবরী। নিঃসন্দেহে চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং, তবে সেই চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবেলা করেন কবরী। ছবিটি দারুণ ব্যবসা সফল হয় এবং ক্লাসিকে পরিণত হয়। ছবির মূল সম্পদ ছিল কবরীর অসাধারণ অভিনয়। কোনো সংলাপ ছাড়া এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন যে অভিনয় দক্ষতার, তা কবরীর আয়ত্তাধীন ছিল। এই সিনেমা তাকে এনে দেয় বিপুল খ্যাতি ও সাফল্য অবশ্য এর আগেই পেয়েছিলেন তিনি। বলতে গেলে তার শুরুটাই হয়েছিল সাফল্যের হাত ধরে। 1964 সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম অভিনীত সিনেমা সুতরাং। সুভাষ দত্ত পরিচালিত এই সিনেমা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম ছবি যা আন্তর্জাতিক সম্মান না পায়।
1965 সালে ফ্রাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় সুতরাং। আর সেই সঙ্গেই কবরীর ইনিংস শুরু হয় সাফল্যের সঙ্গে। এরপর একের পর এক সিনেমা মুক্তির সঙ্গে তার স্কোরবোর্ডে যোগ হতে থাকে সাফল্য। সুভাষ দত্তের পরিচালনায় 1968 সালে মুক্তি পায় আবির্ভাব। এর মাধ্যমে রূপালী পর্দায় আবির্ভাব ঘটে নতুন জুটির। রাজ্জাক কবরী জুটি দর্শকের প্রিয় হয়ে ওঠে। পরপর মুক্তি পায় জুটির ব্যবসা সফল ছবি নীল আকাশের নিচে, ময়নামতি। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। একদিকে পাকিস্তানি শাসকদের পৃষ্ঠপোষকতায় উর্দু সিনেমার রমরমা বাজার, অন্যদিকে পূর্ব বাংলার জনগণের মধ্যে জেগে উঠছে বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও দেশপ্রেম। বাঙালির মধ্যে বিকশিত হচ্ছে অসাম্প্রদায়িক জাতীয় চেতনা। এই পরিস্থিতিতে উর্দু সিনেমার জনপ্রিয় জুটি শাবনাম রহমান ও শাবানা নাদিমের বিপরীতে বাংলা সিনেমার রাজ্জাক কবরী জুটির সিনেমা পাল্লা দিয়ে এগোতে থাকে। স্বাধীনতার পরে রাজ্জাক কবরী জুটির যে ছবিটিকে বলা হয় ট্রেন্ড সেটার, তার নাম রংবাজ। এ সিনেমায় লাস্যময়ী কবরীর দেখা পায় দর্শক। সুপারহিট হয় সিনেমাটি। এ ছবির সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না গানটি দর্শকের মুখে মুখে ফেরে। এ গানের সঙ্গে কবরীর চটুল অভিব্যক্তি দর্শক হৃদয়ে আলোড়ন তোলে। রাজ্জাক কবরী প্রায় 60-70টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। এর মধ্যে ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, সোনালী আকাশ, অনির্বাণ, দ্বীপ নেভে নাই সহ বিভিন্ন সিনেমা এখনও সে যুগের দর্শকের মনের কোঠায় জমা হয়ে আছে। পরবর্তীতে আমাদের সন্তান ছবিতে রাজ্জাক কবরীকে দেখা গিয়েছিল বয়স্ক বাবা মায়ের ভূমিকায়। দু একটি ছবিতে লাস্যময়ী হিসেবে দেখা গেলেও 60 ও 70-এর দশকের দর্শকের কাছে কবরীর মূল আবেদন ছিল বাড়ির পাশের মিষ্টি মেয়ে রূপে। যে নারী ঘরের, যে নারী অতি আপন, যে নারী বাংলার প্রকৃতির মতোই কোমল ও স্নিগ্ধ, সেরূপেই দর্শক হৃদয়ে চিরস্থায়ী কবরী। ধরা যাক সারেং বউ চলচ্চিত্রের কথা। হীরামতি ও হীরামতি, আরে হীরামতি। ওরে নীল দরিয়া বউ, সেই মানে কি রে? বুঝি না, সেই মানে কি? শহীদুল্লাহ কায়সারের ক্লাসিক উপন্যাস অবলম্বনে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কবরী। সে সময় বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করছেন গ্ল্যামারাস ববিতা এবং সুন্দরী শাবানা। কিন্তু প্রবাসী নিখোঁজ স্বামীর জন্য প্রতীক্ষা কাতর সারেং বাড়ির বউ নবিতুনের চরিত্রে কবরীর বিকল্প কেউ ছিলেন না। কবরী অসাধারণ অভিনয় করেন এ চলচ্চিত্রে। বিশেষ করে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সঙ্গে সংগ্রাম এবং জলোচ্ছ্বাসের পর বেঁচে যাওয়া মৃতপ্রায় স্বামীকে অর্থাৎ নায়ক ফারুক জীবনদানের জন্য ধর্মবিরুদ্ধ সিদ্ধান্তে তার অভিনয় ছিল অনবদ্য। কাদামাখা কবরী সে দৃশ্যে নিজের গ্ল্যামার নিয়ে একটু ভাবেননি। ভেবেছিলেন শুধু চরিত্রটিকে যথাযথভাবে রূপায়িত করার কথা। সে দৃশ্যে অর্ধমৃতপ্রায় স্বামীকে কোথাও পানি না পেয়ে নিজের বুকের স্তন দিয়ে স্বামীকে রক্ষা করার সে দৃশ্য ছবিটি না দেখলে অনুভব করা যায় না। কবরী যেমন সারেং বউ হিসেবে সার্থক, তেমনি সার্থক পার্বতী চরিত্রে। চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস সিনেমায় বুলবুল আহমেদের বিপরীতে পার্বতী বা পারু চরিত্রে তাঁর বিকল্প কাউকে আজও ভাবা যায় না। দেবদা, নদীতে এত জল, এত জলেও কি আমার কলঙ্ক ঢাকা পড়বে না? কারণ মৃত্যু তো অবধারিত। আমি তো বলে যেতে পারি না যে নেক্সট প্রোগ্রামে আবার বেঁচে থাকবো নাকি, আবার আসবো নাকি, আমরা জানি না।